আজকে আমরা যাচ্ছি এক বিশেষ জায়গায়, গন্তব্য গঙ্গাচন্না, শ্রী অশ্বিনী ঠাকুরের মহা উৎসব। ভক্তি, আনন্দ আর সংস্কৃতি, এই তিন মিলন মেলায় যোগ দেওয়ার জন্য ভ্যান থেকে নেমে আমরা পৌঁছালাম মধুমতি নদীর পাড়ে। নীরব জলরাশি আর হালকা হাওয়ার মাঝে অপেক্ষা করছিল আমাদের যাত্রার পরের ধাপ, ট্রলারের ধীরে ধীরে এগিয়ে চলা। আর নদীর বুকে প্রতিফলিত সূর্যের আলো, মুহূর্তটা যেন সময় থমকে গিয়েছিল। মনে হচ্ছিল আমরা শুধু নদী পার হচ্ছি না, এক অন্যরকম অভিজ্ঞতার দিকে এগিয়ে যাচ্ছি। নদী পার হয়ে আবার গাড়িতে চড়ে বসলাম আমরা মূল মন্দির প্রাঙ্গণের দিকে যাত্রা করার জন্য। গঙ্গাচন্না শ্রী অশ্বিনী গোসাইয়ের বাড়ি তথা বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রম চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের গঙ্গাচন্না গ্রামে অবস্থিত একটি প্রাচীন শ্রীধাম, যা বাংলা 1361 সনে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দির প্রাঙ্গণে ঢুকে সর্বপ্রথম যেটি আমাদের চোখে পড়ল সেটি হচ্ছে হাজার হাজার ভক্তের সমাগম। এবং মন্দির প্রাঙ্গণে ঢোকার দুই সাইডে রয়েছে এইরকম মিষ্টি বাতাসার দোকান। চারপাশে শুধু উৎসবের আমেজ, হাসি, কোলাহল আর ভক্তির গান। মূল মন্দিরের পাশে এখানে আরও কয়েকটি মন্দির ছিল, যে মন্দিরও পূজা অর্চনা চলছিল। রঙিন ফুল, প্রদীপের আলো আর ধূপের গন্ধে চারপাশে যেন এক পবিত্র আবহে মোড়া। এখানে বেশ কয়েকজন মহাপুরুষের মূর্তি ছিল। মহা উৎসবের আরেকটি বিশেষ অংশ ভোগ বিতরণ। সবাইকে খিচুড়ি পরিবেশন করা হচ্ছিল আর সবাই ভক্তি করে তা গ্রহণ করছিলেন। উৎসব মানেই মেলা, রঙিন খেলনা, মিষ্টির দোকান আর লোকজ সামগ্রী, সব মিলে পরিবেশটা ছিল প্রাণবন্ত। গ্রামীণ সংস্কৃতির এক সুন্দর দৃশ্য ফুটে উঠেছিল এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব পেশার সব ধরনের মানুষই এখানে উপস্থিত ছিল। প্রতি বছর বৈশাখ মাসের 2, 3 এবং 4 তারিখে গঙ্গাচন্না শ্রীপাঠে মহোৎসব ও ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ সহ নানা উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রাবণ মাসের শেষ মঙ্গলবার এখানে নাম কীর্তন এবং প্রসাদ বিতরণ এবং পরের দিন সকালে গঙ্গা স্নানের আয়োজন করা হয়। শ্রীপাঠ গঙ্গাচন্না অসংখ্য হরিভক্ত, প্রায় লক্ষাধিক মানুষ ভিড় জমায়, বিশেষত পুণ্যস্নান ও মাতুয়া মহামেলার সময়। দিনভর ভক্তি, আনন্দ আর মেলার রঙে মিশে শেষমেশ আমরা আবার সেই মধুমতি নদীর পাড়ে এসে দাঁড়ালাম। ট্রলারের ডেক থেকে চোখে পড়ল আকাশের পূর্ণ চাঁদ, তার আলো নদীর জলে ঝিলমিল করছে। ঢেউয়ের টুপটাপ শব্দ, ঠান্ডা হাওয়া আর দূরে মন্দিরের ঘণ্টার মৃদুধ্বনি সব মিলে এক অনন্য শান্তি। এই যাত্রা শুধু ছিল এক উৎসব দেখা নয়, ছিল এক অনুভূতি, যেখানে ভক্তি, আনন্দ আর প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে গেছে। চাঁদের আলোয় ভেসে ভেসে আমরা ফিরলাম শেষমেশ আমাদের ঘরে। মনে থেকে গেল শুধু সেই অবিস্মরণীয় মুহূর্তগুলো। পেজটিকে ফলো দিয়ে পাশে